মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিগায় জিবরাইল রে, কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই। ডাক দিয়া বলল, নবী গো, উনি হলেন হাজা মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। উনি বলেন মালাকুল মউত আজরাইল কারো কাছে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে অনুমতি চায়। আল্লাহর নবী সেদিন মালাকুল মউত আজরাইলে বসায় রাখছে, বসে থাক, আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না। এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব, কথা হয় না। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, মালাকুল মউত আজরাইল কেন আসছে? আমারে নেওয়ার জন্য নাকি? আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহর পরে যার সম্মান গো নবী, এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। ওগো নবীজি, আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদলেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদলেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বুঝি কাঁদেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় গো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার চোখের পানি কেন পড়তেছিল? আপনি যদি চান গো নবী, এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন, তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী কাঁদেন, জিবরাইল রে, ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদি না। আমি যে কারণে কাঁদি, এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। এই আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এর যুবক ভাই, তোমার আমার নবীর কত মায়া। আজরাইলের সামনে, মালাকুল মউতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে, চিরবিদায় নিয়ে যাবে, স্ত্রীর জন্য কাঁদলেন না, সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কাঁদলেন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। জিবরাইল বলে, নবী গো, তাই বুঝি? তে কেন কাঁদেন? উম্মতের কি সমস্যা? বলে, জিবরাইল শুন, আমার মালিক আমারে ঘোষণা দিছিল, যতদিন আমি নবী জমিনে থাকবো, আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না। একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না।
কিন্তু আমি যদি এখন চলে যাই রে, আমার উম্মত যদি গুনাহ করে কোনো নবী আসবে না, উম্মতের কাছে কোনো নবী আসবে না। উম্মত পথারা হইয়া গুনাহ করবে, আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। নবীর চোখের পানি পড়তেছিল। যুবক ভাই, মালাকুল মউত আজরাইল কিন্তু বসা। একমাত্র মালাকুল মউত আজরাইল নবী ছাড়া কারো কাছে অনুমতি চায় নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধুর কানে কানে খবর পৌঁছায়া দে। এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মতের জিম্মাদার ছিল, আজকে বন্ধু রফিকে আলার কাছে চলে আসবে, বন্ধু বন্ধুর কাছে আসবে। আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ অর্ডার দিলাম, ঘোষণা দিয়া দিলাম, আমার বন্ধু বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, এ চান্দিনাবাসী শুনে রাখেন, আমার নবীর সেই আবদারের কারণে আজকে জমিনের মধ্যে আল্লাহর বিরোধিতা করার পরও টাটা পড়ে না, গুনাহ করার পর আল্লাহ ধ্বংস করে না। নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম। না হয় জাগাত মেরা বলাই দিত, কিন্তু নবী না দোয়া করছে, আমার উম্মতরে আপনি ধ্বংস কইরেন না। সেই কারণে আজকে আমরা গুনাহ করার পরও কিন্তু আমাদেরকে ধ্বংস করা হয় না। এটা একমাত্র নবীর অবদান। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে, আমার উম্মতরা আপনি একসাথে ধ্বংস কইরেন না। যুবক ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, এই মালাকুল মউত আজরাইল এমন একজন ফেরেশতা, কারো কাছে অনুমতি চায় না। এবার নবী মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল রে, আমার আর কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আমার উম্মতের জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। এবার মালাকুল মউত আজরাইল আমার রূহ নিতে পারে। মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখলো, আল্লাহর নবী বলেন, যেই মাত্র মালাকুল মউত আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখলো, সিনা মোবারকের উপর, আল্লাহর নবী বলেন, আরে মালাকুল মউত আজরাইল কি রাখলে আমার বুকের উপরে? নবী গো, আমার হাতটা রাখছি। আল্লাহর নবী বলেন, না, আমি মনে করেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছিস। যুবক ভাই, বালিশের সঙ্গে একটু মাথা লাগাইয়া আপনি ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবীকুলের সম্রাট, নবীদের নবী, রাসূলদের রাসূল, কিয়ামতের ময়দানে যিনি সুপারিশকারী হবেন, আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত পাওয়ারফুল একজন নবী, দুনু জাহানের বাদশাহ জিনাকে বানায়া দিলেন। সেই নবী মালাকুল মউত আজরাইলকে বলেন, আমি বুঝতেছি উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিলি। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশম মুবারক থেকে গা মুবারক বাহির হয়ে গেছে। নবী পাগুলি একবার সোজা করে, আর একবার নবী পাগুলি গুছাচ্ছিলেন। বোঝা যাচ্ছিল নবী যেন চারটা চারটি শুরু করছে, নবী যেন শ্বাস পালাইতে কষ্ট হয়, এত চাপ বুকের মধ্যে। জানে না বানাইলে
আল্লাহ সুন্দর করতো না, পৃথিবীটা এত সুন্দর করে সাজাইতো না। বন্ধুর জন্য আল্লাহ দুরজাহানের বাদশা বানাইছে। সেই পয়গম্বরের বুকের উপরে মালাকুল মউত আজরাইলের হাত রাখার পরে নবী যদি বলে উহুদ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে, মালাকুল মউত আজরাইল বল আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি? আমি নবীর যদি এত কষ্ট হয় রে, আমার উম্মতের কেমন হবে? মালাকুল মউত আজরাইল বলে নবী গো, আল্লাহর সৃষ্টির পরে আমি জিন্দেগিতে যত রূহ কবজ করছি, নবীজি কারো কাছে আমি আজরাইল অনুমতি নিতে হয় না, কারো ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না। আর জিন্দেগিতে আমি যত রূহ নিয়েছি এত আদবের সাথে, এত তাজিমের সাথে আমি কারো রূহ বাহির করি নাই। আমি আপনার রূহ বাহির করতে আসছি এমন আদবের সাথে, এমন তাজিমের সাথে। আমার জিন্দেগিতে আর কোনোদিন এমন ভাবে রূহ বাহির করি নাই গো নবী। আর এত ইহসানের সাথে রূহটা বাহির হবে যা কোনো মানুষের রূহ এমন ভাবে বাহির হয় নাই, কোনো নবী রাসূলগণের রূহ এত আরামে বাহির হয় নাই। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, সবচেয়ে একেবারে কমল ভাবে ইহসানের সাথে আমার নবীর রূহ বাহির করলো। নবী বলছেন উহুদ পাহাড় যেন আমার বুকে রেখে দিছে। আর আমাদের মতো গুনাহগার উম্মতের কি অবস্থাটা হবে একটু কি আমি চিন্তা করছি? মরতে তো হবে, এটা কি অস্বীকার করা যাবে? হ্যাঁ কথা বলেন। আরে যুবক ভাই, বর্তমান গবেষকরা বলে, বর্তমান গবেষক তারা বলে এখন বৃদ্ধ মরার সংখ্যা কম, যুবক মরার সংখ্যা বেশি। যেভাবে ঠিক কইছেন বোঝা যায় আমি মিথ্যা কইছি। রিপোর্ট দেখেন, গবেষণা জানা করে এদেরকে জিজ্ঞাসা করে, বেশিরভাগ এখন যুবক মরে, বৃদ্ধ মরে কম। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, স্ট্রোক করা মরার সংখ্যা বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক করার মরা বেড়ে গেছে, হার্ট ব্লক হয়ে মারার সংখ্যা বেড়ে গেছে। বাস্তব না বাস্তব? আগে এরকম ছিল? ব্রেন স্ট্রোক কারে কয় নাকি চিনতই না আগে? এখন হচ্ছে না, রোগ দেয়া মানুষ মারা যায় গো। তাহলে যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে আমার কথা হলো, বৃদ্ধ মরে কম, যুবক মরে বেশি। এখন আর এই কথা বলার সুযোগ নাই যে আগে বুড়া হয়ে গেল, দাড়িটা পাকুক, তারপরে আস্তে আস্তে বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে মসজিদও যাবো না, অথবা মক্কা গিয়া নাম পালাবো হাজি, দেশ আয়সার পরে যেই ফাজি এই ফাজি। যুবক ভাই, সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায় তাইকা কোথায়? টার্গেট হলো কোথায়? জান্নাত হলো টার্গেট, সিদ্ধান্ত হলো দুনিয়ায়। যদি সিদ্ধান্ত দুনিয়া নেই, টার্গেট আমার ফিলাপ হবে। কথা বলেন, এটা কি বৃদ্ধ কালে না যৌবন কালে? এই জন্য বলি যৌবন কালটা কাজে লাগাইতে হবে। যৌবন কালটা আমার আল্লাহর কাছে বড় দামি গো, দুনিয়ার কাছেও যৌবন কালটা বড় দামি। যৌবন কাল যদি মালিকরে দিয়া দেই, আমার আল্লাহ বলেন আমি তোরে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এবার আসুন, তাহলে প্রথম নাম্বার কথা হলো এই পৃথিবীতে থাকার কোনো সিস্টেম যদি থাকতো আমার নবী থাকতে পারতো, কথা কোন ঠিক নেই। আর ক্ষমতা দিয়া যদি কেউ থাকতে পারতো, ফেরাউন না থাকতো। ক্ষমতা দিয়া থাকলে নমরুদ থাকতো। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা। বাংলাদেশ না গোটা পৃথিবী? গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। ক্ষমতা কম ছিল না, তীর মারছে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ। এমন ক্ষমতা পাইছে আল্লাহরে মেরালাম, নাউজুবিল্লাহ। তীর মারছে, আল্লাহ কয় ফেরেশতারে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে, নমরুদের মনের আশা পূর্ণ হয়ে যাক। তীরের মধ্যে রক্ত দিকে আল্লাহ পানি শুরু করছে, ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছে। জিগায় তো নাচেন কাক, আল্লাহ মেরালেছি, নাউজুবিল্লাহ। বলুন তো দেখি নমরুদ দায় এত ক্ষমতার পরে থাকতে পারছে? আল্লাহ কয় শেষের সাইজ করছি জুতা দিয়া। কি দিয়া? শেষে আমি
উসিলা ছিল প্রতিবন্ধী একটা মশা দিয়া, বালা বংশের কোনো মশা না, ল্যাংরা তুল্লুলা প্রতিবন্ধী বাতা ভাইতে এরকম মশা। এটারে নিয়ে আল্লাহ না খেদা ঢোকাইয়া ব্রেনও ঢোকাইছে, এখানে ইনজেকশন মারছে, আর উপর দিয়া জুতা দা বাইরেতে বাইরেতে আমার আল্লাহ নমরুদ দ্বারা শেষ করছে। ঠিক নি? ফেরাউন না দুই পা উপর যদি তো দিয়া পাহাড়ের নিচে গিয়া হাত তুললা কইতো, মালিক রে আমি জানি তুমি হইলা খোদা, আমি হইলাম হুদা। ফেরাউন স্বীকার করতো, আরে মালিক আমি কোন খোদা টুদা না, আমি যে হুদা এটা আমি বালা কইরা জানি। এখন আমার খোদা মানুষে বললে আমার বড় ভালো লাগে, কিন্তু আমি যে খোদা দাবি করছি আমার বান্দাগুলি আইছে বৃষ্টি দেওয়ার জন্য। ফেরাউন বৃষ্টি দিতে পারবো? বান্দা গলায় কয় খোদা কি তাড়াতাড়ি বৃষ্টি দেন, জমি টমি সব শেষ। ফেরাউন আর 12টা বাজে গেছে, রাত্রের বেলা দৌড়াইয়া পাহাড়ের চিপায় গিয়া কয়, মালিক রে ধরা খাইয়া লাইছি, বহু বেটাগিরি দেখা ইসলাম। এখন বান্দা আছে বৃষ্টির জন্য, আমি বৃষ্টি দিব কই থেকে? নীল নদীর পানি শুকায়া গেছে, কোথার থেকে পানি দিব? আল্লাহ জানি গো তুমি খোদা, আমি হইলাম হুদা, তবে দুনিয়াতে আমারে খোদা বানায়া দাও, পরকালে যা মনে চায় তাই ইচ্ছা মতে সাইজ কইরা লাইও। সাথে সাথে আল্লাহ নীল নদ পুরাটা পানিয়ে ভরপুর করে দিছে, বৃষ্টিও শুরু হয়েছে। এর কিছুক্ষণ পরে পাহাড়ের রাখতে গেছে তো আজকাতে মানুষের বেশে এক লোক একটু কারণ সাহস তোর কম না, আমি বাদশা, কিন্তু পরিচয় দিলে তো লজ্জা। রাত রাত করে আপনি কেন বইয়ে কিতা করেন? লজ্জা নি? বাদশা যে পরিচয় দিচ্ছেন, এখন কি সমস্যা? আমার একটা বিচার করে দেন। বিচার করতাম আমার মানে খবর যায়, আমার অবস্থা খুব খারাপ, নীল নদ পানি নাই, বৃষ্টি নাই, খুদা দাবি করছি, আমার অবস্থা খুব খারাপ, তুই এসে বিচার করে দিতাম। সামনে তো ছায়া দেখে নীল নদ পানিয়ে ভরপুর, বৃষ্টিও পড়তেছে, মনটা ফ্রেশ হয়েছি নি, এখানে বিচার কিতা করতাম, যা কইব কোন তা ওই মনটা আমার খুব ভালো। আচ্ছা কোন চা যেই গোলাম তার মালিকের সব কিছু বুক করলো, মালিক তারে সব দিল, কিন্তু গোলাম সব খাওয়ার পরে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তার বিচারটা কেমন হওয়া দরকার? কয় আর সুবাই আমার কে কয় কথা কয় না, ফেরাউন কইতে সুবাই আমার দরকার। তো ওই আগন্তুক ফেরেশতা বলেন ঠিক আছে, এই কথাটা না কাগজ লিখে দিয়ে দেন। খুশির ছুটে কাগজ লিখে দিছে, মালিকের গোলামি যে করলো না সবকিছু খাইয়া, সবকিছু দেওয়ার পরেও এরা সুবাই মারা দরকার, লিখে দিছে গেছে। যেদিন ফেরাউন্নার আল্লাহ সাইজ করে মুসা নবীর সাথে লাগছিল, নীল নদ ভালা এখন পানির তলে নিচে এক কালেমা পড়তে চায়, তখন তার কাছে জিব্রাইল একটা কাগজ দিছে, রে চিনছত নি রেখার লেখা, ওটা তো আমার লেখা, কিতা লেখা? সুবাই আমার, তোর যুক্তি অনুযায়ী তোর সুবাই আমার তাজি, তুই লিখে দিস না যে মালিকের নিয়ামত পাওয়ার পরে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা কেমনে মারণ? তুই লিখে দিছস সুবাইয়া মারণ, এখন তোর সুবাইয়া মারণ। ফেরাউন্নার কথা অনুযায়ী সুবাইতে সুবাইতে নীল নদ, এরপরে নিচ থেকে কাদাইনার মুখে ঢুকাই দিছে, কালিমা যাতে না পড়তে পারে। বলুন ক্ষমতা দেখাইয়া পৃথিবীতে কেউ টিকতে পারছে? কথা কয় না, কেউ ক্ষমতা দেখাইও থাকতে পারছে না। আমি আর তুমি কতদিন থাকব? কথা কই না দি থাকতে পারবে? ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ুন, ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন পারে নাই। নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল, একটা দুইটা দেশ নয় রে, গোটা পৃথিবী রাজত্ব করছে 60 জন, এর মধ্যে নমরুদ্দা একজন। কিন্তু নমরুদ থাকতে পারছে না? থাকতে পারে না। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারলো না, আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যাব কুত্তাও মরে, বিলায়া মরে, আমিও মরলাম, ওইলনি না? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আল্লাহ বানাইলো, আমার মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয় রে, তাহলে আমার আল্লাহ কেন বানাইতে গিয়া আমার শরীরে কুদরতি হাত লাগাইলো?
আমার আল্লাহ চারটা কসম কইরা বলছে তোরে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ কেন এত কোয়ালিটি আমার মধ্যে দিল? যদি আমার মরণটা কুকুর বিড়ালের মতো হয়, এই জন্য আল্লাহ বলেন পাঠাইছি জান্নাত থেকে আসর দুনিয়ায়, সিদ্ধান্ত নে বান্দা তুই কোথায় যাবি।